সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভীষণ প্লাসের পক্ষ থেকে আজকের বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগতম। তোমাদের সাথে আছে আমি চন্দন স্যার। আজকে আমাদের বাংলা প্রথম পত্রের মূল আলোচনার বিষয় হচ্ছে পদ্য। আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গদ্য। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা যৌবনের গান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা যৌবনের গান গদ্য। তো তোমরা সকলে দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা খুব দ্রুত আমাদের মূল পাঠে ফিরে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা একটি গদ্য যৌবনের গান। তো আমরা আমাদের মূল ক্লাসের পাঠে ফিরে যাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যৌবনের গান। লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এর পূর্বেও কিন্তু তোমাদের এইচএসসি পাঠ্য বই অনুসারে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের কিন্তু অনেকগুলো গদ্য অথবা পদ্য পড়েছি। তোমাদের গদ্যের মধ্যে ছিল হচ্ছে আমার পথ, তারপরে তোমাদের পদ্যের মধ্যে ছিল হচ্ছে কবিতার মধ্যে ছিল হচ্ছে বিদ্রোহী কবিতা, এবং আজকে পড়ব হচ্ছে আমরা যৌবনের গান। তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। এই দুইজন কবি থেকে তোমরা শিওর তোমরা প্রশ্ন পাবাই। এমন কোনো পরীক্ষা নেই যে এইখান থেকে প্রশ্ন আসে না, এরকম নাই। এসএসসি বলো, এইচএসসি বলো, কিংবা অ্যাডমিশন টেস্ট বলো, যেখান থেকেই তোমরা প্রশ্ন করো না কেন, এই যে তোমাদের যে পাঠ্য বইয়ের তোমাদের যে অধ্যায়গুলো আছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে 100% এখান থেকে প্রশ্ন আসে। তো তোমরা যদি মনে করো যে তোমরা প্রশ্নগুলো কমন পেতে চাও, যে কোথা থেকে সৃজনশীল প্রশ্ন আসে তোমরা বুঝতে পারো না, তোমাদেরকে আমি বলবো যে এই দুইজন কবি এনাদের যতগুলো গদ্য অথবা পদ্য আছে তোমরা যদি শেষ করতে পারো ভালো করে, তোমরা অবশ্যই তোমরা এসএসসি পরীক্ষা এবং তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক কিছু কমন পাবা। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই দুইজন কবির অবদান এত বেশি যে এনাদের ছাড়া কিন্তু কোনো তোমার প্রশ্নকর্তা কিন্তু প্রশ্ন করতে পারে না। ঠিক আছে। আর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বলি, যদি তোমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং যদি কাজী নজরুল ইসলাম তুমি পড়তে পারো, তোমরা এখান থেকে মিনিমাম তোমরা 2 থেকে 3 সেট তোমরা কিন্তু সিকিউ কোশ্চেন পাবা। 2 থেকে 3 সেট সিকিউ কোশ্চেন পাবা। ওকে। তো এখানে দেখি যে যৌবনের গান লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন। আচ্ছা, তার উপাধি হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি আরও হচ্ছেন প্রতিবাদ ও বিদ্রোহের কবি, এই জন্য তাকে বলা হয় হচ্ছে বিদ্রোহী কবি। তো আমরা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়। তো আমরা দেখতে পাই যে রবীন্দ্র যুগের মধ্যে একটা ছোট্ট ছেলে হচ্ছে একটা বিদ্রোহের আগুন নিয়ে, ঠিক আছে, ভারতবর্ষের যে শোষণ ছিল ইংরেজদের, সেই শোষণের বিরুদ্ধে সে কিন্তু নিজে একাই কিন্তু বিদ্রোহ করে উপরে উঠে আসে। তার এই যে কবিতার মধ্যে যে বিদ্রোহ, অন্যায় অত্যাচারের প্রতি যে হচ্ছে প্রতিবাদ, এই কারণেই কিন্তু তাকে বলা হয় হচ্ছে বিদ্রোহী কবি। তার তোমরা যদি কবিতাগুলো তুমি পড়তে পারো, দেখবা যে তার সকল কবিতার মধ্যেই কিন্তু অন্যায় অত্যাচার বিদ্রোহ নিয়ে কিন্তু অনেক কিছু এখানে বলা হয়েছে, যার কারণে তাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। এছাড়া তাকে বলা হয় হচ্ছে বিপ্লবের কবি, সাম্যবাদ ও তারুণ্যের কবি। তাহলে আমরা দেখি এখানে তিনি হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, একটা গেল, তারপর প্রতিবাদ ও বিদ্রোহের কবি, দুইটা গেল, বিপ্লবের কবি, সাম্যবাদ ও তারুণ্যের কবি। তো এখানে তারুণ্যের কবি বলতে আমরা বুঝতে পারি যে তরুণ মানে হচ্ছে যাদের বয়স মনে করো যে 17 থেকে 25 এরকম, এদেরকে বলা হয় তারুণ্য বা এটা তরুণ।
ঠিক আছে। তো তার জন্ম হচ্ছে যে 1899 খ্রিস্টাব্দের 25শে মে, বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামে তোমরা যদি জন্মসাল, তোমাদেরকে বাংলা ইংরেজি তোমাদের দুটিই তোমাদের মুখস্থ রাখতে হবে। এই দুটা কিন্তু অনেকবারই আসে, বাংলাও আসতে পারে ইংরেজিও আসতে পারে। ওকে। তার জন্মস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার পিতা ও মাতা, তার পিতার নাম হচ্ছে ফকির আহমদ এবং মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন। পিতার নাম ফকির আহমদ এবং মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন। তার শিক্ষা ও জীবন, যে দারিদ্র্যের কারণে পড়াশোনা ব্যাহত হয়। তো আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম কিন্তু যখন ছোট ছেলেবেলায় কিন্তু সে তার পিতাকে হারিয়ে ফেলে, মানে তার পিতা মারা যায়। তো পিতা মারা যাওয়ার পরে তাদের যে পরিবার, তাদের সংসারের দায়িত্ব নেওয়ার মতো মানে তেমন কেউ ছিল না, যার কারণে দেখতে পাই আমরা যে নজরুল কিন্তু ছোটকাল থেকে কখনো লেটোর দলে, তাই না, কখনো সে সেনাবাহিনীতে যোগদান, কখনো সে হাবিলদার পদে চাকরি, এরকম কিন্তু তাকে দেখা যায়। কারণ কি, তাদের কারণ হচ্ছিল কি দারিদ্র্য। এই দারিদ্রতার কারণে কিন্তু তাকে কিন্তু এরকম কাজ করতে হয়েছে নিম্ন পদে। তারপর দেখা যায় যে 1917 সালে 10ম শ্রেণীর ছাত্র অবস্থায় সেনাবাহিনীতে যোগদান করেন। আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু হাবিলদার পদেও কিন্তু তিনি চাকরি করেন, তাই না। দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে ব্যাহত হন এবং 1917 সালের 10ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। তো মূলত এটি দেখা যায় যখন হচ্ছে পৃথিবী জুড়ে যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়, তখন তিনি মূলত 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগদান করেন। কত নম্বর? 49 নম্বর। 49 নম্বর বাঙালি পল্টনে, 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগদান করেন। এটি তোমরা মনে রাখবে যে তিনি হচ্ছে 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগদান করেন। কখন? প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। ঠিক আছে। তো তার সম্মাননা হচ্ছে, তিনি হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে 1960 সালে পান হচ্ছে পদ্মভূষণ। এছাড়া তিনি আরও পান জগত্তারিণী স্বর্ণপদক ও 21 পদক। তিনি কি পুরস্কার পান? যে পদ্মভূষণ, জগত্তারিণী স্বর্ণপদক এবং 21 পদক। নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই কবিকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 1976 সালে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয়। তাহলে 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এবং এখানে আরেকটি কথা অ্যাড করা প্রয়োজন, যে মাত্র 43 বছর বয়সে, কত বছর বয়সে? মাত্র 43 বছর বয়সে কবি একটা অসুখের কারণে সে তার বাকশক্তি হারিয়ে ফেলে। বলি মাত্র 43 বছর বয়সে, তার মানে সালটি হচ্ছে কত? 1944। কত সালে? 1944। এই 1944 সালে সে একটা কঠিন রোগে আক্রান্ত হন, দুর্ব্যাধি রোগে আক্রান্ত হন, যার ফলে সে কিন্তু তার বাকশক্তি হারিয়ে ফেলেন। এই বাকশক্তি হারিয়ে ফেলেও কিন্তু নজরুল কিন্তু তার লেখা থেকে কিন্তু তিনি সরে আসেননি। নজরুল বাকশক্তি হারিয়ে ফেলার পরও সে তার সাহিত্য অঙ্গনে সে অটুট ছিল। এই সময় থেকে কিন্তু তিনি কিন্তু লেখার প্রতি আরও জোরদান করেন। ঠিক আছে। যার ফলে দেখতে পাই আমরা কিন্তু তার কিন্তু অনেক সাহিত্য। ঠিক আছে। তাহলে বললাম কি, যে মাত্র 43 বছর বয়সে 1944 সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নজরুল তার বাকশক্তিকে হারিয়ে ফেলে। ওকে। এবং 1976 সালে তাকে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এবং তার মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট এবং বাংলা হচ্ছে 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র। অর্থাৎ যে বছরই তাকে বাংলাদেশে আনা হয়, নাগরিকত্ব দেওয়া হয়, সেই বছরে 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যু হচ্ছে যে আমাদের সবার পরিচিত ঢাকার শাহবাগে একটা হাসপাতালের নাম হচ্ছে পিজি হসপিটাল। পিজি বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, BMU।
এর পূর্ব নাম হচ্ছে কি পিজি হসপিটাল, সেই পিজি হাসপাতালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের নজরুলের পরিচিতি। তো এইখান থেকে তার লিখিত কিছু বিখ্যাত আছে, সাহিত্য অবদান আছে, গ্রন্থ আছে, তো এগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। তাহলে তার প্রথম প্রকাশের মধ্যে যদি গল্প ধরি, তাহলে গল্প হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী 1919 সালে, মাত্র 20 বছর বয়সে তার প্রথম গল্প তিনি প্রকাশ করেন, মাত্র 20 বছর বয়সে। গল্পটি হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী, 1919 সালে প্রকাশ করা হয়, এবং তার প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটিও প্রকাশ করা হয় 1919 সালে। তাহলে নজরুলের প্রথম গল্প হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী, যেটি প্রকাশ পায় 1919 সালে, এবং তার প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা খোলা 1919 সালে। এবং তিনি সম্পাদনা করতেন অনেকগুলো পত্রিকা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধূমকেতু, নাঙল, দৈনিক নবযুগ। তাহলে ধূমকেতু, নাঙল, দৈনিক নবযুগ পত্রিকা তিনি সম্পাদনা করতেন। এবং খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে প্রত্যেক কবির কিন্তু একটা করে ছদ্মনাম থাকে, এবং কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে এই ধূমকেতু। তোমরা যারা জানো না তোমরা জেনে নাও যে ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের কিন্তু ছদ্মনাম, তাই না? আমরা শুধুমাত্র আমরা পড়ে আসছি যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, ঠিক আছে, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইটা আমরা আজকে জেনে নিলাম যে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। তাহলে তিনি হচ্ছে ধূমকেতু, নাঙল এবং দৈনিক নবযুগ, কি ধূমকেতু, নাঙল এবং দৈনিক নবযুগ এই পত্রিকাগুলোর তিনি হচ্ছে সম্পাদনা করতেন। তার বাজেয়াপ্ত কিছু গ্রন্থ, এটার অর্থ হচ্ছে যে ব্রিটিশ বিরোধী, তো ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আছে যে কয়েকটি গ্রন্থ লিখেছিলেন। তো এইগুলো হচ্ছে ব্রিটিশ বিরোধী হয়, তারা হচ্ছে এগুলোকে বাজেয়াপ্ত করে দেয়। এই বাজেয়াপ্তর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। এটি হচ্ছে এই যে ব্রিটিশ পত্রিকাকে বাতিল করে দেওয়া হয়। কি কি? যুগবাণী, বিষের বাসী, ভাঙ্গার গান, প্রলয় শিক্ষা ও চন্দ্রবিন্দু। এগুলো ছিল মূলত ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ কর্তৃক যে আমাদের ওপর যত এত অন্যায় অত্যাচার নিপীড়ন করা হতো, এগুলোর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। কোনো না কোনোভাবে তিনি এখানে প্রতিবাদের কথা উল্লেখ করেন, যার কারণে এগুলোকে বাজেয়াপ্ত করা হয়। এবং তার প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল ও রাজবন্দির জবানবন্দি। কি কি? যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল ও রাজবন্দির জবানবন্দি। তার গল্প উপন্যাসগুলোর মধ্যে গল্প হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। এবং উপন্যাসগুলো হচ্ছে বাদনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা, এগুলো তার উপন্যাস। এবং তার নাটক ও গানের মধ্যে নাটক হচ্ছে ঝিলিমিলি আলেয়া, এবং গানের বই হচ্ছে বুলবুল ও চোখের চাতক, এবং শিশু সাহিত্য হচ্ছে কি ঝিঙে ফুল। তাহলে তার লিখিত শিশু সাহিত্য হচ্ছে ঝিঙে ফুল। তো এইখান থেকে বলতে পারি যে তার যত সাহিত্য আছে, এই সাহিত্য থেকে যে কোনো পরীক্ষায় কিন্তু 1 নম্বর থাকবেই, যে কোনো 1 নম্বর থাকবে শিওর, 1 থেকে 2 নম্বর থাকবেই মাস্ট, 1 থেকে 2 নম্বর এমসিকিউতে থাকবে যে কোনো পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে প্রবন্ধ, তার লিখিত প্রবন্ধ আছে, গল্প, উপন্যাস, এখান থেকে 1 থেকে 2 নম্বর শিওর থাকবেই, ঠিক আছে? এইচএসসি পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্ট মতো দিবা সামনে, না? তো আমি মনে করি যে যাদের লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়া, অনেকেই তোমরা বুঝতে পারো না যে তোমরা কীভাবে পড়াশোনা করবে। তোমাদেরকে একটা আমি গাইডলাইন দিতে চাই যে তোমরা যারা বাংলা তোমরা বোঝো না, তাই না? তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমাদের কিন্তু হাতে এখনও প্রচুর সময় আছে। তোমরা ভয় না পেয়ে তোমরা বাজার থেকে তোমরা অনেক বেশি উল্টোপাল্টা বই না কিনে তোমরা হচ্ছে তোমাদের যে মূল বই তোমরা হচ্ছে এখানে ফোকাস করো, ঠিক আছে? মূল বইতে ফোকাস করো। মূল বই থেকেই কিন্তু এখান থেকে মিনিমাম 60% প্লাস কিন্তু প্রশ্ন এখান থেকেই আসে। তো দেখা যায় কিন্তু বাজারের বই থেকে
তোমরা যদি এখানে তোমরা যদি ফোকাস করো, তোমাদের কিন্তু এইচএসসি সহ অ্যাডমিশন তোমাদের এখান থেকে হয়ে যাবে কভার। তোমাদেরকে কিন্তু অতিরিক্ত তোমাদের ওই বাজারের অন্যান্য বই তোমাদের কেনা লাগবে না, ঠিক আছে? তোমরা আগে এইগুলো দেখতে পারো। তো এইগুলো তোমরা যদি পড়তে পারো তোমাদের কিন্তু এইচএসসি তো উপকার হবে, তোমাদের পরবর্তীতে তোমাদের উপকার হবে, ঠিক আছে? তো এরপর দেখি হচ্ছে আমাদের মূল আলোচনা হচ্ছে যে যৌবনের গান। যৌবনের গান, ওকে। তো যৌবনের গানের প্রবন্ধের শুরুতে আমরা দেখতে পাই যে আমার বলিতে দ্বিধা নাই, আমি আজ তাহাদের দলে। এখানে আমি বলতে কিন্তু প্রাবন্ধনিক নিজে, মানে কবি নিজে, ঠিক আছে? এখানে আমি বলতে কি, আমি মানে হচ্ছে এটি হচ্ছে উত্তম পুরুষের দ্বারা হচ্ছে এখানে আমাদের জবানে বন্দী হয়েছে, এটা উত্তম পুরুষের দ্বারা। আমরা থাকলে হচ্ছে উত্তম পুরুষ, তোমরা থাকলে হচ্ছে কি মধ্যম পুরুষ, ওকে। তাহলে আমার বলতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধ্যানী। তো এখানে ধ্যানী বলতে বোঝানো হচ্ছে যে যারা হচ্ছে অন্যের উপকার করে, যারা হচ্ছে মানুষের সেবা করে, মানুষের যখন কোনো সমস্যা হয় তখন তারা নিজেরা এগিয়ে যায়, ঠিক আছে? তারা হচ্ছে কি ধ্যানী। তাহলে কবির মতে হচ্ছে তিনি হচ্ছে তাহাদের দলে যারা কর্মী নন। তো এখানে কর্মী বলতে বোঝানো হয় যারা হচ্ছে টাকার বিনিময়ে যায়। যেমন মনে করো এখানে কিছু ডাক্তার থাকতে পারে, নার্স থাকতে পারে, যারা কি করে যে টাকার বিনিময়ে সেবাদান করে। কবি হচ্ছে তাদের দলে নন, কবি হচ্ছে তাদের দলে যারা হচ্ছে ধ্যানী, যারা হচ্ছে টাকা পয়সার বিনিময় বা স্বার্থের চিন্তা না করে যারা হচ্ছে অপরের জন্য কাজ করে, কবি তাদের দলে। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। তাহলে কবির মতে যারা হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য কাজ করে, মানব জাতির কল্যাণের জন্য কাজ করে, হতে পারে সেটা সেবা দিয়ে, হতে পারে কর্ম দিয়ে, হতে পারে মহৎ কোনো কর্ম দিয়ে, ঠিক আছে? তো যারা হচ্ছে এরকম করেন তারা অন্তত খুব বড় না হলেও, খুব বড় সেলিব্রিটি বা খুব বড় কিছু না হলেও তারা অন্তত ক্ষুদ্র নয়, ওকে। বলছে ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারা মানে হচ্ছে কি রক্ত প্রবাহ, এটা মানে হচ্ছে কি যে রক্ত প্রবাহ মানে এখানে হতে পারে ধমনী বা শিরা, তাই না, যার মধ্যে থেকে আমাদের রক্তটা অনবরত যাওয়া আসা করে। তাহলে ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন। যেমন হচ্ছে যে ধমনীর মধ্য দিয়ে রক্তের প্রবাহ গোপনে চলে যায়, যেগুলো কিন্তু আমরা দেখতে পাই না যে আসলে আমাদের ধমনীর মধ্যে দিয়ে আমাদের কখন রক্ত প্রবাহিত হচ্ছে, তাই না? তো সেরকমভাবে যারা মানুষের উপকার করতে চান তারা সকলের সামনে এসে না দিলেও কিন্তু তারা গোপনে কিন্তু অন্যের সাহায্য করে, অন্যের সেবা করে। তো ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। তাহলে কবি হচ্ছে তাদেরই দলে যারা হচ্ছে মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়ে অথবা কর্ম দিয়ে, টাকার বিনিময়ে নয়, ঠিক আছে? তো বলছে ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারা বা রক্ত প্রবাহের মতো গোপন, এবং ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। এরপর বলা হচ্ছে যে আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার। তাহলে এখানে কবি নিজেকে বনের পাখির সঙ্গে তুলনা করেছেন। এখানে প্রশ্ন আসতে পারে যে কবি নিজেকে কার সাথে তুলনা করেছেন? কবি নিজেকে বনের পাখির সাথে তুলনা করেছেন, যে আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার। তাহলে এখানে কবি নিজেকে বনের পাখির সঙ্গে তুলনা করেছেন। বায়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু, এই চঞ্চু মানে কিন্তু ঠোঁট না, ঠিক আছে? চঞ্চু মানে হচ্ছে কিন্তু লেজ, চঞ্চু মানে হচ্ছে লেজ, ঠিক আছে? তাহলে সে চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া অন্য গাছে গিয়া গান ধরে। তাহলে এখানে বলা হচ্ছে যে যখন গানের পাখি, তো গানের পাখি বলতে মূলত আমরা কোকিলকেই বুঝে থাকি, তো এরকম কিছুটা পাখি কোকিল টাইপের। তো গানের পাখি যখন সে গান করে গাছে বসে, তখন বায়স আর ফিঙে, দুইটা পাখি আছে যে বায়স আর ফিঙে, এই বায়স এবং ফিঙে তখন তাকে তাড়া করে আঘাত করে তাকে চঞ্চু দিয়ে, তখন সে এক গাছ হইতে
উড়িয়া অন্য গাছে গিয়ে গান করে, সে কিন্তু গান গাওয়া বন্ধ দেয় না, সে হচ্ছে উড়ে গিয়ে গান করে। তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, তাহলে এখানে তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, এখানে তাহার বলতে কিন্তু এখানে কবিকে বোঝানো হয় নাই, এখানে কবি কিন্তু তাহার নয়, এখানে তাহার বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে পাখিকে। কাকে? পাখিকে। তাহলে তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, এখানে তাহার বলতে কিন্তু পাখিকে বোঝানো হয়েছে। তো এরকম তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে যে তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, এখানে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? এটি উত্তর হবে কি? পাখিকে। ওকে, আশা করি তোমরা এটুকু ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে এখানে কমেন্ট করো। এরপর দেখি যে যৌবনের সীমা পরিক্রম আজও আমার শেষ হয় নাই, কবির। ঠিক আছে, যৌবনের সীমা পরিক্রম মানে হচ্ছে ঘোরা, চারপাশ থেকে ঘোরা, আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। তাহলে কবির মতে সে হচ্ছে এখনো তিনি বার্ধক্য হন নাই, তার মধ্যে এখনো তারুণ্যের ভাব আছে বা যৌবনের ভাব আছে, এবং তিনি যে গানে গান সেটাই হচ্ছে কি? তার যৌবনের গান। ঠিক আছে, তো বলছে যে আমি বক্তাও নহি, বলছে আমি বক্তাও না। বক্তা বলতে কি? যারা হচ্ছে কখনো ভাষণ দিয়ে থাকে বা যারা হচ্ছে কোনো কিছু বলে থাকে তারা হচ্ছে বক্তা। বলছে আমি কম বক্তার দলে, আমি কম বক্তার দলে, বক্তৃতায় যারা দিগ্বিজয়ী, মানে যারা হচ্ছে যে বিশ্ব জয় করে রাখো, যে যা বক্তৃতায় যারা দিগ্বিজয়ী, বক্তিয়ার খিলজি, তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলতে পারি না। তার মানে কবি বলতে যাচ্ছেন যে কবি নিজে বক্তা নন, মানে কবি কিন্তু নিজের ভাবকে তিনি কিন্তু বক্তার মতো সবার সামনে উপস্থাপন করতে পারে না। কবি জন্য বলেছে যে আমি হচ্ছে কম বক্তার দলে, আমি হচ্ছে কম বক্তার দলে, এবং এখানে বলা হয়েছে যে যারা যারা বক্তৃতায় দিগ্বিজয়ী, মানে যারা হচ্ছে বিশ্বকে জয় করে একেবারে বক্তা হয়ে, যেমন এখানে বলা হয়েছে যে বক্তিয়ার খিলজি, তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে জানি না। এই যে এখানে দেওয়া হয়েছে যে বক্তিয়ার খিলজি, এই বক্তিয়ার খিলজি হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষে হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, তার হাত ধরেই কিন্তু এখানে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রথম হচ্ছে সেন বংশের পতন, মানে লক্ষণ সেনকে পরাজিত করে তিনি হচ্ছে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তিনি মাত্র 16 জন সৈন্য নিয়ে তিনি লক্ষণ সেনকে, কাকে? তিনি হচ্ছে লক্ষণ সেনকে, তিনি হচ্ছে লক্ষণ সেনকে পরাজিত করেন মাত্র 16 জন সৈন্য নিয়ে তিনি হচ্ছে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি, এটা তার পূর্ণ নাম। বলছে তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলতে পারি না, তাহা দেখিয়া এই যে লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি। তার মানে এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে বক্তৃতাতে যারা হচ্ছে পারদর্শী, তাদের কথা বলার যে স্পিড বা যে গতি, সেটা হচ্ছে এখানে বক্তিয়ার খিলজির মতো এখানে তুলনা করা হয়েছে। যেমন যে বক্তিয়ার খিলজি কোথা থেকে যে তিনি এসে লক্ষণকে পরাজিত করলেন এবং রাজ্যকে দখল করে নিলেন, ঠিক তেমনই হচ্ছে যারা হচ্ছে বক্তৃতা ভালো দিতে পারে, তাদের কথা বলার যে গতি, যে স্পিড, এটা যে কখন কিভাবে আসে এটা কিন্তু কবি বুঝতে পারেন না। ওকে, তারপর দেখি যে পদ্মা ভাগীরথী। তাহলে এখানে এই কবিতায় আমাদের দুইটা নদীর কথা উল্লেখ আছে, দুইটা নদী। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যৌবনের গান কবিতায় কোন কোন নদীর কথা উল্লেখ করা আছে? পদ্মা আর ভাগীরথী, মোট দুইটা নদীর কথা। তাহলে পদ্মা ভাগীরথীর মতো যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। তাহলে পদ্মা এবং ভাগীরথীর মতো বলতে এখানে বোঝানো হয়েছে যে পদ্মা নদী যেমন উত্তাল, পদ্মার যেমন আমাদের ঢেউ আসে, প্রচণ্ড যখন ঢেউ আসে এবং কিন্তু সবসময় ঢেউ আসে, অনেক বড় বড় ঢেউ আসে, তো এরকম পদ্মা এবং ভাগীরথী নদীর মতো যাহাদের বাণী, মানে যারা হচ্ছে খুব কথা বলে, যারা হচ্ছে বক্তৃতায় খুব পারদর্শী,
ঠিক আছে। কবি তাহাদের বহু পশ্চাতে মানে হচ্ছে পিছনে, তাদের বহু পিছনে। কবি বলছেন যে আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা প্রাণের টান। তাহলে কবি তাদের মতো বক্তৃতা দিতে পারেন না, তিনি হচ্ছে কোনো বক্তাও নন, কিন্তু কবির একমাত্র সম্বল মানে কি শেষ অবলম্বন। তাহলে কবির একমাত্র সম্বল হচ্ছে যে আপনাদের মানে আমাদের তরুণদের প্রতি তার অপরিসীম ভালোবাসা এবং প্রাণের টান। তরুণদের প্রতি অপরিসীম ভালোবাসা এবং এবং প্রাণের টান। তারপর দেখতে পাই যে তারুণ্যকে যৌবনকে আমি আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি। কাকে? তারুণ্যকে বা যৌবনকে। ঠিক আছে। তাহলে তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি। কেন কবি এখানে সালাম করতেছেন? তো এখানে কারণ হচ্ছে যে তারুণ্য বা যৌবন, যেটি আমি বললাম যে যাদের বয়স হচ্ছে 17, মিনিমাম 17 থেকে 25, এই বয়সটাই হচ্ছে আমাদের যৌবন বা হচ্ছে আমাদের তারুণ্যকাল। ঠিক আছে। এই তারুণ্যকে এত প্রশংসা করার কারণ কি? তো তারুণ্যকে এত প্রশংসা করার কারণ হচ্ছে যদি আমরা যাই সুকান্ত ভট্টাচার্য, যদি আমরা দেখতে চাই যে 18 বছর বয়স তোমাদের থেকে থাকবে এইচএসসিতে, তো এইখানেও কিন্তু আমাদের তারুণ্য বা যৌবনকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এই বয়সটা হচ্ছে আমাদের প্রথম বয়স, যেখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত আমরা নিজেরা নিই। ঠিক আছে। এবং এই বয়সে কিন্তু দেখা যায় যে যে যেমন দেখা যায় যাদের বয়স 30, 35, 40, 50, 60, 70, এরকম যেসব মানুষ যখন সিদ্ধান্ত নিতে তারা ভয় পায়, সেগুলো কিন্তু এই বয়সের তারুণ্য বা যৌবনের বয়সে কিন্তু আমরা নিয়ে থাকি। তাহলে অনেক কিন্তু বড় বড় ঝুঁকি, অনেক বড় বড় রিস্কের কাজ কিন্তু আমরা এই বয়সে করে থাকি। ঠিক আছে। যেগুলো হচ্ছে প্রবীণ বা বৃদ্ধরা কিন্তু এগুলো করতে পারে না, যার কারণে কিন্তু এখানে কবিতাটি কিন্তু সালাম করেছেন। তার কারণ হচ্ছে যে এই বয়সে তারুণ্য বা যৌবনের বয়সে কোনো কাজই কিন্তু অসম্ভব না, কোনো কাজই কিন্তু করতে পারি না আমরা বলি না, আমরা বলি যে সব পারি, সব পারি। এই বয়সটা হচ্ছে এরকম তারুণ্যের বয়স যেখানে আমরা সব কিছু করতে পারি। ঠিক আছে। এই জন্যে কবি এই বয়সটাকে বারে বারে সালাম করেছেন। ওকে। এরপরে বলছেন আবার যে সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি, সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি, জবা কুসুম সংকাশ তরুণ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। তাহলে বলেছেন যে তিনি হচ্ছে যে সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেছেন, যেমন করে হচ্ছে জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম, এই অরুণকে, অরুণ মানে কিন্তু সূর্য। ঠিক আছে। মনে রাখবে যে অরুণ মানে কিন্তু সূর্য। অরুণ মানে হচ্ছে কি সূর্য। তাহলে বলা হচ্ছে এখানে যে জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। আমার প্রথম জাগরণ প্রভাতে, প্রথম সকাল, তাহলে আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করিয়াছি। তাহলে যেমন করে প্রথম মানুষ যেমন সূর্যকে সে প্রণাম করেছিল বা নমস্কার করেছিল, ঠিক তেমনইভাবে কবি কিন্তু যৌবন বা তারুণ্যকে সশ্রদ্ধভাবে নমস্কার করেছেন। বলছে তাহার স্তব গান গাহিয়াছি। স্তব গান মানে কি? গুণগান করা, গুণগান করা। তাহলে তিনিও, তাহলে কবি তিনি তারুণ্য বা যৌবনের গুণগান করেছেন। বলছে আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া। ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে এইখানে যে লাইনগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে যৌবনের গানকে একটু সংক্ষিপ্ত করে সেখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে। তো বলছে আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া। তাহলে কবি এখানে বলা হচ্ছে যে কবি হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে চান কিভাবে? কোনো দলপতি হয়ে না। দলপতি মানে হচ্ছে কি? দলের নেতা। ঠিক আছে। দলের নেতা বা ক্যাপ্টেন যেটা বলি আমরা, যে ক্যাপ্টেন। তাহলে এখানে দলপতি মানে হচ্ছে এখানে কি? ক্যাপ্টেন বা যে দলের নেতা। তাহলে কবি বলেছেন যে তিনি মানুষের উপকার করবেন, সকলের কাছে এসে দাঁড়াবেন কিভাবে? সে দলপতি হইয়া নয়,
তাদের দলভুক্ত হয়ে, তাদের দলের সদস্য হয়ে অথবা সহযাত্রী হইয়া। ঠিক আছে, বলছে আমাদের দলে কেহ দলপতি নয়। কবি বলছেন যে আমাদের দলে কোনো ক্যাপ্টেন বা কোনো দলপতি নাই। আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। তাহলে কবির মতে যেখানে হচ্ছে যাদের হচ্ছে যৌবন বা তারুণ্য শেষ, যারা হচ্ছে সিনিয়র, যারা তোমার হতে পারে প্রবীণ বা একটু বয়সে বড়, তাদের মধ্যে দেখা যায় যে কোনো সংগঠন করা হলে তাদের মধ্যে বলা হয়ে থাকে যে একজন হচ্ছে কি এখান থেকে দলপতি বা দলনেতা হবে। কিন্তু কবির মতে হচ্ছে যে তার যে দল আছে তার দলে কোনো দলপতি বা দলনেতা নাই। বলছে তিনি হচ্ছে আজ শত দিক থেকে শত শত তরুণকে মিলিয়া তিনি হচ্ছে তারুণ্যের শতদল ফুটাইয়া তুলেছেন। তাহলে তার দলে কোনো দলনেতা না থাকলেও কবি অনেক মানে শত শত তরুণদের মিলিয়া তিনি হচ্ছে একটা দল ফুটিয়ে তুলেছেন। তারপর দেখি যে বার্ধক্য তাহাই। তাহলে বার্ধক্য মানে কি, যারা বৃদ্ধ আর কি, তাহলে বৃদ্ধদেরকে বলা হবে বার্ধক্য, মানে কি বয়সটা বেড়ে যাওয়া। তাহলে বয়স যে বেড়ে যাওয়া বা যেখানে যে যেটা বলি আমরা যে বৃদ্ধ হওয়া, সেটা হচ্ছে কি বার্ধক্য। তাহলে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। তাহলে আমরা দেখলাম যে বার্ধক্য হচ্ছে তাহাই যাহা হচ্ছে পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়ে ধরে থাকে। এই জন্যে তোমরা দেখতে পাবে যে যারা হচ্ছে ক্রমশ বৃদ্ধ হয় তারা দেখবে যে তারা কিন্তু পূর্বের স্মৃতি মনে করে। তারা মনে করে যে না, আমার এখনের থেকে হচ্ছে আমার আগের স্মৃতি ভালো ছিল, তখন অনেক আমার সুখ ছিল বা তখন অনেক আনন্দ ছিল। তাহলে বৃদ্ধরা কি করে, তারা হচ্ছে পুরাতনকে আঁকড়ে ধরে, তারা হচ্ছে মিথ্যা এবং মৃত্যুকে আঁকড়ে ধরে, তারা হচ্ছে মৃত্যুকে ভয় পায়। কিন্তু যেখানে হচ্ছে তারুণ্য বা যারা তরুণ তারা কিন্তু এগুলো কিন্তু ভয় পায় না কখনো। ঠিক আছে, বলছে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয় বিঘ্ন করে। তাহলে দেখতে পাই আমরা যারা বৃদ্ধ তারা কিন্তু একটা মায়াচ্ছন্ন হয়ে পড়ে, তাদের প্রতি যে জগৎ সংসার অথবা ছেলে মেয়ে ইত্যাদি যাদের পরিবার থাকে সবার প্রতি তিনি কিন্তু মায়াচ্ছন্ন হয়ে পড়ে। তারা মনে করে যে এই বুঝি মারা গেলাম, অথবা তারা মনে করে যে এখন এই সময়টা ভালো না, এর থেকে হয়তো বা আমাদের আগের সময়টা ভালো ছিল। তারা হচ্ছে যে পুরাতনকে আঁকড়ে ধরে। শতাব্দীর নবযাত্রীর, নব মানে নতুন, শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানেন না। এখানে বলা হয়েছে কুচকাওয়াজ মানে যেটা তোমার সেনাবাহিনীদেরকে যে কুচকাওয়াজ শেখানো হয়। তাহলে শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না পারে না। ঠিক আছে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে বার্ধক্য বা এরা হচ্ছে বৃদ্ধ। বলছে বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়ে থাকে। তাহলে হচ্ছে যে বৃদ্ধ তারাই যারা হচ্ছে নতুন সূর্য সকালে যখন নতুন সূর্য হয়, যখন নতুন সূর্য ওঠে, তাহলে এখানে অরুণোদয় মানে কি, যে সূর্য উদয়, অরুণ মানে হচ্ছে সূর্য, এটা মানে সূর্য উদয়। তাহলে হচ্ছে বার্ধক্য বা বৃদ্ধ হচ্ছে তারাই যারা হচ্ছে সকালের নতুন সূর্য দেখে তাদের যে ঘুম ভেঙে যাবে, নিদ্রা মানে ঘুম, তাদের যে ঘুম ভেঙে যাবে এই ভয়ে তারা তাদের দ্বার বা দরজা তারা বন্ধ করে রাখে। তারাই হচ্ছে কি বৃদ্ধ বা বার্ধক্য। তাহলে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তাহলে বার্ধক্য বা বয়স হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে আমাদের যে এটা কিন্তু আমাদের এমন একটা নিয়ম যাকে কিন্তু আমাদের চলতে থাকবে অটোমেটিক এটা। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু বলতে পারি না যে আমাদের বয়স এখন থেকে 5 বছর কমিয়ে নেব বা এখন থেকে 5 বছর আমরা বেশি করে নেব, এরকম সম্ভব না। যার কারণে বলা হচ্ছে এখানে যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বলছে বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তাহলে কবি এমনও অনেক যুবককে দেখেছে যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। ঠিক আছে, এরপর দেখা যায় যে বলছে তারুণ্য দেখিয়াছে। তাহলে কবি তারুণ্য দেখেছেন আরবের বেদুইনদের মাঝে।
তাহলে এখানে বেদুইন হচ্ছে এখানে আরবের একটি যাযাবর জাতি, যারা হচ্ছে কিন্তু দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার কারণে কিন্তু তারা টিকে থাকে। ঠিক আছে, তাহলে আরবের বেদুইনদের মাঝে তিনি দেখেছেন তারুণ্য, তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে। তাহলে যখন দেখা যায় যে কখনো যুদ্ধ হয়, তখন সৈনিকদের মধ্যে যে যুদ্ধ হয়, যে পাল্টাপাল্টি যে যুদ্ধ হয়, সে সাহসের মধ্যে কবি তারুণ্য দেখেছেন। তাহলে তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের অসিতে, অসি মানে হচ্ছে অস্ত্র, অসি মানে হচ্ছে অস্ত্র, ঠিক আছে, অসি মানে হচ্ছে অস্ত্র। তাহলে কালা পাহাড় কে, তাই না? তাহলে কালা পাহাড় হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক চরিত্র, চেঙ্গিস খানের মতো কালা পাহাড় হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র, যিনি প্রথমে ছিলেন হচ্ছে সনাতন ধর্মের, পরবর্তীতে তিনি হচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ করেন, মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তিনি হচ্ছে ভারতবর্ষের, তিনি হচ্ছে অনেক, মানে অনেক বলতে প্রচুর, তিনি হচ্ছে যে মন্দির তিনি ভেঙে ধ্বংস করে দেন, তিনি হচ্ছে কালা পাহাড়। বলছে যে কামাল করিম মুসোলিনি সান ইয়াত এবং লেনিনের শক্তিতে। তাহলে এগুলো হচ্ছে কিন্তু বিশ্ব নেতা। বলছে যে কামাল করিম মুসোলিনি, তাহলে মুসোলিনি ছিল কিন্তু ইতালির মহানায়ক, ছিল ইতালির মহানায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এবং ইতালি ছিল কিন্তু হিটলার এবং মুসোলিনি, যাকে তোমরা কিন্তু অনেকের নাম শুনেছ। সে মুসোলিনি হচ্ছে ইতালির মহানায়ক, মুসোলিনি, সান ইয়াত, আর আছে কি আমাদের লেনিন। তো এখানে দেখতে পাই যে লেনিন হচ্ছে কিন্তু রাশিয়া, এবং কি পূর্বে যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেখানকার যে বলশেবিক বিপ্লব হয়, রাশিয়ার মধ্যে যে বলশেবিক বিপ্লব হয় 1917 সালে, সেখানে কিন্তু তিনি ছিলেন কি প্রধান নেতা, এবং তার যে নেতৃত্বে কিন্তু সেখানে কিন্তু বলশেবিক বিপ্লবটা হয়। তাহলে এনারা হচ্ছে কিন্তু বিশ্বমানের নেতা, এনাদের মধ্যে কিন্তু কবি তারুণ্য দেখেছেন। এই কারণে তিনি বলছেন যে তারুণ্য দেখিয়াছি আরবদের বেদুইনদের মধ্যে, যারা সব সময় নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যুদ্ধ করে, ঠিক আছে, ত্যাগ তিতিক্ষা করে। এছাড়া তিনি তারুণ্য দেখিয়াছেন যে যখন সৈনিকদের মধ্যে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধরত সৈনিকদের মুখে দেখেছেন কালা পাহাড়ের যে অস্ত্র সেখানে দেখেছেন, এবং দেখেছেন যে কামাল করিম মুসোলিনি সান ইয়াত এবং লেনিনের মতো বিশ্ব নেতাদের শক্তিতে তিনি তারুণ্যকে দেখতে পেয়েছেন। তারপর দেখতে পাই যে যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে, যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়। তো আমরা দেখতে পাই যারা হচ্ছে নভোচারী, যেখানে বর্তমানে যদি বলি আমরা নাসা, যদি বর্তমানে দেখি আমরা নাসা, তো আমরা দেখতে পাই যে নাসা থেকে কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে চাঁদে অবতরণ করেছে। এই যে এরকম যারা হচ্ছে সাহসী যারা মানুষ, যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়। তো এমনও দেখা যায় যে যাদের হয়তোবা কোনো একজন ব্যক্তির লক্ষ্য সে হচ্ছে মঙ্গলে যাবে, সে অথবা অন্য কোথাও যাবে, শনিতে যাবে। তো এইরকম যাদের লক্ষ্য হচ্ছে অনেক বড়, অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে তাহারা কিন্তু প্রাণ হারায়, ঠিক আছে, প্রাণ হারায়, আবিষ্কার রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে আসে না। তাদের লক্ষ্য থাকে হচ্ছে পৃথিবীর মানুষকে নতুন কোনো আবিষ্কার তুলে দেওয়া, ঠিক আছে, মানুষের হাতে কোনো নতুন আবিষ্কার তুলে দেওয়া। এই নব আবিষ্কারের সন্ধানে কিন্তু তারা গিয়ে আর ফিরে আসে না। বলছে পবন গতিকে, পবন মানে বাতাস, পবন অর্থ কি বাতাস, তাহলে বাতাস বা বায়ুর গতিকে পশ্চাতে পেছনে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়। তাহলে যাদের লক্ষ্য হচ্ছে যে পবন গতি বা যে বায়ুর গতিকে পেছনে ফেলিয়া উড়িয়া যাইতে চায়, নব মানে নতুন নতুন গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে যাহাদের নয়ন মণি নিভিয়া যায়, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে। তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে এমন অনেক নভোচারী আছে যাদের লক্ষ্য হচ্ছে পৃথিবীকে নতুন কিছু আবিষ্কার করে দেওয়া। হতে পারে তারা এমন হতে পারে যে তাদের লক্ষ্য হচ্ছে অনন্ত মহাকাশে যাওয়া, সেখানে যেয়ে তাদের নতুন কিছু আবিষ্কার করা। এই নতুন কিছু আবিষ্কার করতে গিয়ে তারা কিন্তু অনেকেই কিন্তু প্রাণ হারায়, বা অনেকেই কিন্তু হারিয়ে যায়, তারা কিন্তু আর ফিরে আসে না। এবং অনেকেই আছে যারা কিন্তু যে বায়ুর গতিকে পেছনে ফেলে তারা উড়ে যায়। এই যারা হচ্ছে এত সাহসী,
যত সাহসী তাদের মধ্যেই হচ্ছে কবি দেখেছেন তারুণ্যের শক্তি বা যৌবনকে তিনি দেখেছেন। বলা হচ্ছে যে ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তারাই তরুণ। তাহলে কবির মতে হচ্ছে তরুণ হতে হলে এই যে এরকম যে আমাদের যৌবন, মানে এরকম যে ভয়, যে দুঃসাহসিকতা, এরকম আমাদের থাকতে হবে, তাহলে এরা হচ্ছে তরুণ। এরা তরুণ হচ্ছে তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। তাহলে মানে তরুণ, তাহলে তরুণদের ক্ষেত্রে কবির মতে কোনো দেশ নাই, কোনো জাতি নাই, কোনো ধর্ম নাই, দেশ কাল জাতি ধর্মের ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। তাহলে কবির মতে যারা হচ্ছে নতুন কিছু আবিষ্কার করতে, যারা উৎসুক, যারা নতুন কিছু আবিষ্কার করতে চায়, তাদের মধ্যে হচ্ছে যৌবন বা তারুণ্য আছে। এবং তরুণ তারাই যাদের মধ্যে হচ্ছে কোনো দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। তারা হচ্ছে কি দেশ কাল জাতিভেদে ধর্মের ঊর্ধ্বেই তাহাদের সেনানিবাস। ঠিক আছে, তারুণ্য বা যৌবনের শক্তি, এর কাছে হচ্ছে কিন্তু কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই। তো তারপর দেখি যে আজ আমরা মুসলিম তরুণেরা যেমন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি ধর্ম আমাদের ইসলাম। তাহলে কবির মতে এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী সে সকল মুসলিম তরুণেরা তারা কিন্তু মুক্ত কণ্ঠে বলতে পারে যে ধর্ম আমাদের ইসলাম। ওকে, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, আমাদের যৌবন। তাহলে কবির মতে যারা মুসলিম ধর্ম অনুসারী সে সকল তরুণেরা বলতে পারে যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম, তাহলে মানুষের মধ্যে যে প্রাণের ধর্ম, সে প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, আমাদের যৌবন। ওকে, তারপর দেখি আমরা যে এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব। তাহলে যারা এই যে ধর্ম, যারা হচ্ছে যে ধর্মের ঊর্ধ্বে গিয়ে, যে আমাদের ধর্ম কোনটা, ইসলাম, সনাতন, বৌদ্ধ না খ্রিস্টান, এই ধর্মের কারণে আমাদের এই কাজ করতে পারবো না, এই কাজ করতে পারবো না, এই রকম ধর্ম, জাতি এবং কালকে যারা অতিক্রম করতে পেরেছে তাহারাই হচ্ছে কি আজ মহামানব। তাহলে মহামানব হতে গেলে কিন্তু আমাদের এখানে ধর্মের দোহাই বা জাতির দোহাই বা সময়ের দোহাই দিলে হবে না। যারা এগুলোকে অতিক্রম করতে পেরেছে তারাই হচ্ছে কি আজ মহামানব, মহাত্মা এবং মহাবীর। তাহাদিগকে তাদেরকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে। তাহলে আমরা দেখতে পাই যারা হচ্ছে আজ বিশ্ববিখ্যাত ব্যক্তি, তাদের দেখতে পাই তারা কিন্তু কোনো ধর্মের দোহাই কিংবা কোনো জাতির দোহাইতে তারা কিন্তু পর্যন্ত আসে নাই। তারা হচ্ছে এই সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু তারা সকলের জন্য কিন্তু কাজ করেছে, যার কারণে কিন্তু তারা হচ্ছে যে সকল লোকের কাছে সমান শ্রদ্ধা পায়। ওকে, তারপর দেখতে পাই যে খোদা হাত দিয়াছেন বেহেশত এবং বেহেশতি চিজ অর্জন করার জন্যে। তাহলে খোদা মানে এখানে সৃষ্টিকর্তা আমাদের হাত দিয়েছেন কেন? শুধুমাত্র কি খাওয়ার জন্যে? না, তাহলে হচ্ছে যে খোদা হাত দিয়েছেন বেহেশত এবং বেহেশতি চিজ অর্জন করিবার জন্য। ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। তাহলে কবি এখানে বলেছেন যে সৃষ্টিকর্তা কিন্তু আমাদের হাত দিয়েছে শুধুমাত্র খাওয়ার জন্য না, আমাদের হাত দিয়েছেন কারণ কি বেহেশত এবং বেহেশতি চিজ অর্জন করার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করার জন্য নয়। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব। তাহলে কবির মতে হচ্ছে যে শুধুমাত্র আমাদের হাত দিয়েছে ভিক্ষা করা বা খাওয়ার জন্য না, আমাদের হাত দিয়েছে হচ্ছে আমাদের আরও অনেক ভালো ভালো কাজ করার জন্যে। কবির ধারণা যে আমাদের এই পৃথিবী আমরা হচ্ছে আমাদের মনের মতো করিয়ে গড়ে তুলব, ইহাই হোক তারুণ্যের সাধনা। তাহলে ইহাই হোক তারুণ্যের, তাহলে তিনি বলতে চান যে যারা তরুণ আছে, যারা হচ্ছে এখন যুবক, তাদের মূল ধারণা হচ্ছে যে আমরা অন্যের কাছে আমরা হাত পাতবো না, আমরা হচ্ছে আমাদের মধ্যে যে সৃজনশীলতা আছে এইগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে নতুন সমাজ সেগুলো কিন্তু আমরা এখান থেকে গড়ে তুলব। ঠিক আছে, এটাই হতে হবে কি আমাদের তরুণদের সাধনা। ওকে,
তো এই ছিল হচ্ছে আমাদের যে যৌবনের গান, সেই যৌবনের গানের হচ্ছে যে আমরা সম্পূর্ণ মানে যেটা পড়লাম আমরা গদ্যটা, তো এটাই ছিল হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের লেখা যৌবনের গান। এরপরে আসি হচ্ছে আমাদের পাঠ পরিচিতিতে আসি। তো এখানে বলা হয়েছে যে 1932 খ্রিস্টাব্দে 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে, বাংলাদেশে যে সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, যৌবনের গান রচনাটি তাহারই পরিমার্জিত লিখিত রূপ। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে এইটা হচ্ছে একটা ভাষণ ছিল। এটা কি ছিল? একটা ভাষণ ছিল, যেটা হচ্ছে 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটারই লিখিত রূপ হচ্ছে আজকের এই যৌবনের গান রচনাটি। তাহলে এইখানে যেই যত কিছু লেখা হয়েছে মূলত এটি হচ্ছে ভাষণ থেকে নেওয়া হয়েছে। ওকে, বলছে এই অভিভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন, কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। তাহলে এখানে বলা হচ্ছে যে যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল এবং প্রত্যাশাময়। তাহলে এখানে কবি দেখিয়েছেন যে হচ্ছে যে যৌবন বা তারুণ্য মানে হচ্ছে মানুষের মধ্যে তেজ বা মানুষের মধ্যে শক্তি, যে আমি এটা করতে পারবো, আমাদের এটা করা সম্ভব, এটা হচ্ছে কি তারুণ্য বা যৌবন। তাহলে এই যৌবন মানুষের জীবনকে করে কি গতিশীল এবং প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণ চঞ্চলতা এবং অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি এবং নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। তাহলে আমরা দেখতে পাই যে হচ্ছে দুরন্ত উদ্দীপনা বা দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণ চঞ্চলতা, অটল সাধনার প্রতীক যৌবন কি করে? সে হচ্ছে সকল ভয় এবং মৃত্যুকে তুচ্ছ করে সে হচ্ছে যে আমাদের সমাজকে সংস্কারের দিকে সে এগিয়ে যায়, সমাজকে সংস্কার করতে সে এগিয়ে যায়। ওকে, বলছে আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। তাহলে যারা হচ্ছে এখানে তারুণ্য বা যৌবনের মধ্যে আছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের সমাজ থেকে সকল প্রকার অন্যায় অত্যাচার এগুলোকে মুছে ফেলা, পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে যে মৃত্যুকে তুচ্ছ করে আমাদের সমাজকে, আমাদের সমাজের নিয়মকে সংস্কার করা করে হচ্ছে সকল বাধা পেরিয়ে আমাদের সমাজকে প্রগতি এবং নতুন স্বপ্নময় মুক্ত জীবনের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে যে আর বিপন্ন মানবতার পাশে সেবাব্রতী হয়ে দাঁড়ানোই হচ্ছে কি তরুণদের মূল লক্ষ্য। তারপর আমরা দেখতে পাই যে পক্ষান্তরে অপর দিকে দেখতে পাই হচ্ছে আমরা যে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা এবং পশ্চাৎপদতাময় বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। তাহলে এখানে দেখা হচ্ছে যে যেটা হচ্ছে বার্ধক্য বা যেটা হচ্ছে আমাদের বয়স বৃদ্ধি, যে বৃদ্ধ হওয়া, সেই বয়সটা হচ্ছে আমাদের রক্ষণশীলতা, জড়তা এবং সংস্কারাচ্ছন্নতা এবং পশ্চাৎপদতাময়, মানে এই বয়সটা সবসময় আমরা কিন্তু কাজ থেকে সরে আসি। হয়তোবা কোনো একটা কঠিন কাজ এই বয়সের সামনে এসেছে, তারা মনে করে যে না, এই কাজটি হয়তো আমাদের দ্বারা করা সম্ভব নয়, তারা কাজটির চেষ্টা না করে কিন্তু তারা পিছন দিকে কিন্তু সেটা সরে আসে। একে বলা আছে কি যে পশ্চাৎপদতাময়, মানে কি তারা পিছনে শুধুমাত্র ফিরে আসে। তাহলে বার্ধক্য হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ, জাতি, কাল ও ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন। কাকে? যে এই যে আমাদের যৌবন শক্তি মানে তারুণ্য বা যৌবনকে
কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে সমস্ত জীর্ণ পুরনো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। তাহলে এখানে এখানে প্রাবন্ধিক বা কবির মতে যে যারা হচ্ছে আমাদের থেকে বড়, বয়সে বড়, যারা হচ্ছে এখন প্রবীণ, যাদের মধ্যে বার্ধক্য চলে আসছে, তাদের দ্বারা কিন্তু সংস্কার করা সম্ভব না। তারা কিন্তু যে কোনো কঠিন কাজ দেখলে তারা কিন্তু ভয়ে তারা পিছিয়ে আসে। যার কোনো কবি বলেছেন যে সমাজ থেকে সকল প্রকার খারাপ, অন্যায়, অত্যাচার এবং যে কোনো কিছু আমাদের যদি সংস্কার করতে হয় তাহলে হচ্ছে এখানে নতুন, মানে এখানে হচ্ছে নতুন বলতে যাদের মধ্যে তারুণ্য বা যৌবন আছে তাদেরকে ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে সমস্ত জীর্ণ পুরনো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার অগ্রসর হতে হবে। কাদেরকে? তরুণদেরকে। কাদেরকে হতে হবে? তরুণদেরকে অগ্রসর হতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে যৌবনের গান প্রবন্ধে এখানে প্রাবন্ধিক মূলত দেখিয়েছেন যে হচ্ছে যে তারুণ্যের যে বয়স, এই তারুণ্য এবং যে বার্ধক্য, এই তারুণ্য এবং বার্ধক্যের মধ্যে যে পার্থক্য, যে কোন বয়সটা হচ্ছে আমাদের জন্য উপকারী এবং কোন বয়সে হচ্ছে আমরা সব কিছু করতে পারি, আমরা আমাদের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করতে পারি, সেটা হচ্ছে তারুণ্য। আর বার্ধক্য হচ্ছে তাই যা হচ্ছে আমাদের ক্ষেত্রে বার্ধক্য হয়ে দাঁড়ায় জীবনে প্রাণবন্ত অগ্রগতির পথে বাধা। এই বয়সে কিন্তু যতই সহজ কাজ আসুক না কেন, প্রবীণরা কিন্তু তখন কোনো কাজ করতে তারা সাহস পায় না, তারা কিন্তু পিছিয়ে আসে। তো মূলত এই যৌবনের গান প্রবন্ধে মূলত তারুণ্যের বা যৌবনের জয়গান করা হয়েছে। কার? তারুণ্য বা যৌবনের জয়গান করা হয়েছে এবং দেখানো হয়েছে যে এই তারুণ্য এবং বার্ধক্যের মধ্যে পার্থক্যগুলো। এটি হচ্ছে কবির মূল কথা হচ্ছে এখানেই, যে তিনি এখানে বুঝিয়েছেন যে তারুণ্য এবং বার্ধক্য এদের মধ্যে যে পার্থক্য। তাহলে আমরা বলতে পারি যে এইটা পড়ে আমরা বুঝতে পারলাম যে মূলত কবি বুঝিয়েছেন যে বার্ধক্য তুলনায় তারুণ্য হচ্ছে অগ্রগতিতে বেশি ভূমিকা পালন করে। ওকে, এরপরে আসে হচ্ছে শব্দার্থগুলো দেখি। যে দ্বিধা মানে হচ্ছে সংকোচ বা সংশয়। দ্বিধা অর্থ কি? দ্বিধা অর্থ হচ্ছে সংকোচ বা সংশয়। এবং রুধির ধারা মানে রক্ত প্রবাহ। রুধির ধারা মানে কি? রক্ত বলতে যে আমাদের ধমনী বা শিরা, এই ধমনী বা শিরার মধ্যে যে রক্ত চলাচল করে সেটাই হচ্ছে কি? রুধির ধারা বা রক্ত প্রবাহ। হচ্ছে অলক্ষ্যে মানে হচ্ছে দৃষ্টির অগোচরে বা চুপি চুপি। এই অলক্ষ্যে মানে হচ্ছে কি? দৃষ্টির অগোচরে বা চুপি চুপি। তাহলে বায়স মানে হচ্ছে কাক। তাহলে আমরা কিন্তু কাক জানি, এখানে বায়স মানে হচ্ছে এখানে কাক। আরেকটা এখানে আছে যে বেচারা গানের পাখি বলতে এখানে কোকিলকে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি দেখতে পাই যখনই হচ্ছে বসন্তকাল আসে, তো বসন্তকালে আমরা দেখতে পাই যে মূলত বাংলাদেশে দেখতে পাই কিন্তু কোকিলের আগমন ঘটে। এই যে আমাদের যে বাকি যে ঋতুগুলো আছে, 5টি ঋতু, এখানে কিন্তু আমরা কোকিলকে দেখতে পাই না বললে চলে, পেলেও দু একটা দেখা যেতে পারে, কিন্তু মূলত আমরা দেখতে পাই হচ্ছে বসন্তকালে। তো বসন্তকালে মূলত হচ্ছে যখনই কোকিলের আনাগোনা হয় তখন দেখা যায় যে কোকিলা কিন্তু কুহু কুহু গান করে। তখনই হচ্ছে এই বায়স মানে কাক সে কিন্তু কোকিলকে সে মারে, মানে সে ঠোক মারে। তো ঠোক মারার কারণে কিন্তু কোকিল উড়ে গিয়ে সে অন্য একটা ডালে বসে, কিন্তু সে কিন্তু তার যে মধুর কণ্ঠে যে গান গাওয়া সেটা কিন্তু সে কখনো বন্ধ করে না। সে এখান থেকে সে তারা খেয়ে সে অন্য গাছে যায়, সেখানে গিয়ে কিন্তু সে আবার কুহু কুহু করে এখানে গান গায়। তো এখানে কোকিলের সঙ্গে মূলত এখানে তারুণ্যকে এখানে কিন্তু দেখানো হয়েছে, এর সাথে মিল দেখানো। কারণ কি? যে কোকিলের সঙ্গে তারুণ্যের মধ্যে যে মিল আছে, এই মিলটা মানে হচ্ছে তাহলে মিলটা মানে হচ্ছে যে কোকিলকে বায়স যতই মারুক না কেন সে কিন্তু তার কাজকে থামিয়ে রাখে না। ঠিক তেমনই হচ্ছে যে যখন তারুণ্য বা যৌবনের বয়স থাকে, এই বয়সেই আমাদের সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন সব কিছু অতিক্রম করে কিন্তু এই তরুণেরা কিন্তু তারা সামনে কিন্তু অগ্রসর হয়। তাহলে এখানে বায়সের সাথে কিন্তু আমাদের যে বার্ধক্যকে তুলনা করা যায় এবং কোকিলের সঙ্গে কিন্তু মূলত আমাদের যে তারুণ্যের শক্তি এটাকে কিন্তু
এখানে করা যায়, মিল করা যায় বা সাদৃশ্য পাওয়া যায়। তাহলে এখানে বেচারা গানের পাখি মানে হচ্ছে কোকিল। ওকে, তারপর দেখতে পাই যে চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট, তাহলে চঞ্চু মানে হচ্ছে কি ঠোঁট। তারপর আসে হচ্ছে এখানে যে অলস, অলস তন্দ্রা মানে আলস্য থেকে সৃষ্ট ঘুম, তাহলে তন্দ্রা মানে হচ্ছে ঘুম, তন্দ্রা মানে হচ্ছে ঘুম, আর অলস মানে হচ্ছে যে আলস্য থেকে সৃষ্ট ঘুম। বলছে মোহনিদ্রা, মোহনিদ্রা মানে হচ্ছে যে জড়তা, ঠিক আছে, মোহনিদ্রা মানে হচ্ছে কি জড়তা। দৈব মানে হচ্ছে আকস্মিক, তাহলে কোনো কাজ যখন হুট করে হয়ে যায় সেটাকে আমরা বলি যে দৈব ঘটনা ঘটেছে, দৈব ঘটনা ঘটেছে। দৈব মানে হচ্ছে আকস্মিক হয়ে যাওয়া, মানে হুট করে হঠাৎ করে হয়ে যাওয়া। বলছে পরিক্রমণ মানে হচ্ছে কি যে পরিভ্রমণ করা। তাহলে দেখলাম এখানে যে দৈব মানে হচ্ছে আকস্মিক এবং এবং পরিক্রমণ মানে হচ্ছে কি পরিভ্রমণ করা। এরপর দেখতে পাই যে ভরা ভাদরে, ভরা ভাদরে মানে পরিপূর্ণ ভাদ্রে, তাহলে ভাদরে মানে হচ্ছে কি ভাদ্রে, আর ভরা মানে পরিপূর্ণ, ভরা ভাদরে মানে পরিপূর্ণ ভাদ্রে, অগোচরে মানে দৃষ্টির বাইরে বা যে চুপি চুপি যেটা বললাম। বলছে কি না ওয়াকিফ মানে হচ্ছে অনভিজ্ঞ, মানে যার মধ্যে জ্ঞান সীমিত সে হচ্ছে অনভিজ্ঞ, তাহলে না ওয়াকিফ মানে হচ্ছে অনভিজ্ঞ। কম বক্তা মানে হচ্ছে যে স্বল্পভাষী, যেটাকে বর্তমান সমাজে যেটাকে বলা হয় ইন্ট্রোভার্ট, যেটাকে আমরা বলে থাকি ইন্ট্রোভার্ট, সেটা হচ্ছে কি স্বল্পভাষী, ইন্ট্রোভার্ট। ওকে, এখন সবাই তো বেশি বাংলা থেকে সবাই তো ইংলিশে বেশি কথা বলে, এখানে বললাম যে এটা মানে ইন্ট্রোভার্ট। তাহলে কম বক্তা মানে হচ্ছে স্বল্পভাষী, এবং বখতিয়ার খিলজি মানে হচ্ছে যে আফগান সেনানায়ক, আফগান সেনানায়ক যিনি হচ্ছে 1917 সালে মাত্র 16 জন, মাত্র 16 জন সেনা নিয়ে তিনি হচ্ছে যে বাংলার যে লক্ষণদের যে শেষ রাজা লক্ষণ সেনকে তিনি হচ্ছে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন স্থাপন করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি হচ্ছে আফগান সেনানায়ক। তারপর দেখতে পাই যে লক্ষণ সেন, লক্ষণ সেন হচ্ছে এখানে যে সেন বংশের কি হবে, এটা হবে হচ্ছে সেন বংশের শেষ রাজা। লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ রাজা, যাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসন স্থাপন করে। এরপর দেখা যায় কি অভিভূত মানে হচ্ছে যে ভাবাবেগে বিহম্বল, অভিভূত মানে হচ্ছে যে ভাবাবেগে বিহম্বল। ছন্দের দুকুল, তাহলে ছন্দের দুকুল মানে হচ্ছে কি ভাব ও ভাষা, ভাব ও ভাষা। তো দেখা যায় যে যদি আমরা যদি সাহিত্যে যদি প্রবেশ করি আমরা, তো দেখতে পাই যে বাংলা ভাষা কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে আধুনিক। তো আধুনিক কাল যদি আমরা বাদ দিই, যদি আমরা সামনে যদি আমরা আগে এগিয়ে যাই, যদি আমরা যাই হচ্ছে আমরা প্রাচীন যুগে বা মধ্যযুগে, তখন আমরা দেখতে পারি কিন্তু মানুষের মধ্যে যে তাদের যে ভাবের যে বিনিময়, সে ভাব বিনিময়টা হচ্ছে কিভাবে করা হতো, সেক্ষেত্রে কিন্তু গানের মতো বা ছন্দ করে কিন্তু করা হতো। তাহলে ছন্দ অথবা গানের মাধ্যমে কিন্তু তারা তাদের মনে ভাবটা তারা কিন্তু প্রকাশ করত। ঠিক আছে, বলছে যে জবা কুসুম সংকাশ, জবা কুসুম সংকাশ মানে হচ্ছে যে জবা ফুলের মতো, জবা কুসুম সংকাশ মানে হচ্ছে জবা ফুলের মতো। এবং বলছে যে জাগরণ প্রভাতে মানে সচেতনতার সূচনা লগ্নে, তাহলে বলছে জাগরণ প্রভাতে মানে সচেতনতার সূচনা লগ্নে, মানে যখন শুরু হয়। ওকে, তারপর দেখি হচ্ছে যে তিমির বিদারী, তাহলে তিমির বিদারী শব্দের অর্থ হচ্ছে সূর্য, তাহলে তিমির বিদারী শব্দের অর্থ হচ্ছে সূর্য, আলোর দেবতা অর্থ হচ্ছে সূর্য। অর্থাৎ এখানে আলোর দেবতা বলতে বোঝানো হয় যে যার থেকে হচ্ছে মূলত সবাই আলো পায়, তাহলে আলো বা শক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্য, এখান থেকে কিন্তু সকলে আলো অথবা শক্তি নিয়ে থাকে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে আলোর দেবতা মানে হচ্ছে সূর্য। এবং তিমির কুন্তলা, তিমির মানে রাত্রি, ঠিক আছে, তিমির কুন্তলা শব্দের অর্থ হচ্ছে কি রাত্রি। হচ্ছে লীলাভূমি মানে বিচরণ স্থান, লীলাভূমি মানে হচ্ছে বিচরণ স্থান। এবং জীর্ণ পুঁথি মানে হচ্ছে যে প্রথাবদ্ধতার চাপ, জীর্ণ পুঁথি মানে হচ্ছে প্রথাবদ্ধতার ছাপ।
প্রথা বদ্ধতার চাপ, জীর্ণপুঁথি। এরপর দেখতে পাই যে নাভিশ্বাস। নাভিশ্বাস শব্দের অর্থ হচ্ছে যে মরণাপন্ন অবস্থা, মানে যে মর অবস্থা, ঠিক আছে। তবে নাভিশ্বাস মানে হচ্ছে যে মরণাপন্ন অবস্থা। অগ্নিমান্দ মানে অজীর্ণতা, অগ্নিমান্দ মানে অজীর্ণতা। উর্দি, উর্দি মানে হচ্ছে বিশেষ পোশাক। উর্দি বলতে বোঝানো হয় যে খোলা ঢিলে ঢালা পোশাক, ঠিক আছে, এক প্রকার পোশাক যা হচ্ছে একটু ঢেলা হয়, মানে একটু খোলামেলা হয়, সেটা হচ্ছে কি উর্দি বা বিশেষ পোশাক। বলছে জীর্ণ আবরণ বা জীর্ণাবরণ মানে হচ্ছে জীর্ণ আচ্ছাদন। বলছে যে মার্তণ্ড প্রায় মানে সূর্যের মতো, তাহলে মার্তণ্ড হচ্ছে সূর্য আর এক নাম। বলতে পারি অরুণ, রবি, মার্তণ্ড, এ সবই হচ্ছে কিন্তু সূর্যের অপর নাম। তাহলে এখানে মার্তণ্ড প্রায় মানে হচ্ছে কি সূর্যের মতো, মার্তণ্ড প্রায় মানে হচ্ছে যে সূর্যের মতো। তারপর দেখতে পাই যে কালা পাহাড়। তাহলে কালা পাহাড় হচ্ছেন একজন মুসলিম যোদ্ধা, যিনি ছিলেন মূলত সনাতন ধর্মাবলম্বী, যিনি ছিলেন মূলত সনাতন ধর্মাবলম্বী। তিনি হচ্ছে এক সময় তিনি হচ্ছে মুসলিম ধর্ম বা ইসলাম গ্রহণ করেন। এই ইসলাম গ্রহণ করার পর দেখা যায় যে তিনি হচ্ছে ভারতবর্ষের কিন্তু বহু কিন্তু মন্দির এবং গির্জা তিনি কিন্তু ধ্বংস করে দেন। তিনি একাই কিন্তু সহস্র মন্দির এবং গির্জা তিনি এখান থেকে ধ্বংস করে দেন। এরপর দেখা যায় কামাল। কামাল হচ্ছে তুরস্কের জনক, কামাল হচ্ছে তুরস্কের জনক। এবং মুসোলিনি হচ্ছে ইতালির মহানায়ক, ইতালির মহানায়ক। মূলত মূলত তার উত্থান হয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাহলে তোমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এই নামটি তোমরা জানবে যে এখানে মুসোলিনিকে কিন্তু বলা হয়েছে, এখানে ইতালির এক নায়ক ছিলেন, ঠিক আছে। তো এখানে বলা আছে যে সান ইয়াত মানে চীনের বিপ্লবী। তাহলে চীনের যে বিপ্লবী নেতা ছিলেন কে? সান ইয়াত। এবং লেনিন ছিলেন হচ্ছে কি রুশ বিপ্লবের নেতা। রুশ বিপ্লব বা যেটাই বলি না কেন আমরা, যে বলশেবিক বা রুশ বিপ্লব, সেখানকার বলশেবিক। তাহলে বলশেবিক বা যে রুশ বিপ্লবের নেতা ছিল হচ্ছে কি লেনিন। ওকে, তো এইগুলো হচ্ছে কিন্তু ঐতিহাসিক চরিত্র, এগুলো হচ্ছে কিন্তু মূলত ঐতিহাসিক চরিত্র। তারপর দেখতে পাই যে নীল মঞ্জুষা মানে রত্নপাথর। নীল মঞ্জুষা মানে হচ্ছে রত্নপাথর। তো এখানে নীল মঞ্জুষা আরেকটি আমরা যদি নামকরণ করি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডুবুরি। বলতে পারি কি আমরা ডুবুরি। ডুবুরিদের কাজ কি? ডুবুরিদের কাজ হচ্ছে যে যখন অন্যের বিপদ থাকে তখন সে কি করে, যে নিজের জীবন সে বিপন্ন করে কিন্তু সে অন্যের সাহায্যে এগিয়ে আসে। তো ডুবুরিরা হচ্ছে কি কখনো নিজের জীবনের কথা ভাবে না, তারা কিন্তু অন্যের জীবনকে রক্ষা করতে কিন্তু তারা বিভিন্ন কিন্তু কাজে নেমে পড়ে। তো এখানে বলা হয় তাদেরকে কি নীল মঞ্জুষা বা রত্নপাথর। তো রত্নপাথর মানে এমন একটা পাথর যেটাকে স্পর্শ করলে কিন্তু যে কোনো কিছু সোনা হয়ে যায়। এখানে মূলত ডুবুরিদেরকে কিন্তু বলা হয় মূলত এটি। মাতৃরূপ মানে হচ্ছে সেবা পরায়ণ দিক। মাতৃরূপ মানে কি সেবা পরায়ণ দিক। তো আমরা দেখতে পাই যে যখন কোনো বাচ্চার যখন কোনো অসুখ বা কোনো সমস্যা হয়, তখন দেখা যায় কিন্তু মূলত মাই কিন্তু তাদের সেবা করে থাকে। এই কারণে মাতৃরূপ মানে হচ্ছে কি যে সেবা পরায়ণ দিক। মূলত বাবারাও সেবা করলে কিন্তু মূলত বাবার থেকে কিন্তু মায়েরাই কিন্তু বেশি সেবা করে থাকে বাচ্চাদের, যার কারণে বলা হয় যে মাতৃরূপ মানে সেবা পরায়ণ দিক। মুরিদ মানে হচ্ছে শিষ্য। মুরিদ মানে কি? মুরিদ মানে হচ্ছে শিষ্য। এবং সংস্কারাতীত মানে হচ্ছে মেরামত অসম্ভব। তাহলে সংস্কারাতীত মানে হচ্ছে যে মেরামত অসম্ভব। এবং নিয়ামত মানে হচ্ছে ধন সম্পদ বা অনুগ্রহ। তাহলে নিয়ামত মানে হচ্ছে এখানে হতে পারে ধন সম্পদ, হতে পারে অনুগ্রহ। এটাকে বলা হচ্ছে কি নিয়ামত, বলা হচ্ছে কি নিয়ামত। তো মূলত এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস যৌবনের গান। তো যৌবনের গানের এখানে হচ্ছে যে আমরা মূলত যে আমাদের যে প্রবন্ধ সম্পূর্ণ পড়েছি, এখান থেকে শব্দার্থ সহ আমরা অনেক কিছু এখান থেকে পড়েছি। তো এইটুকু হচ্ছে যে তোমরা ভালো করে পড়বা। আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে এই যৌবনের গান থেকে আমরা এমসিকিউ, আমরা হচ্ছে এমসিকিউ প্লাস আমরা এখান থেকে আমরা সিকিউ সলভ করব।
কি করব আমরা এখান থেকে হচ্ছে এমসিকিউ এবং আমরা সিকিউ সলভ করব। তো তোমাদের আজকের কাজ থাকবে হচ্ছে যে তোমাদেরকে যেটুকু আজকে আমাকে পড়ালাম এই আমাদের যে গদ্যটা এটা তোমরা ভালো করে পড়বা। এই গদ্যটা শব্দার্থ সব কিছু যদি পড়তে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা সিকিউ এই সিকিউ ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে আমরা গ ঘ এটা কিন্তু আমরা ইজিলি আমরা লিখতে পারবো এবং পাশাপাশি কিন্তু এমসিকিউ কিন্তু আমরা সবগুলো পারবো এখান থেকে। তাহলে তোমাদের কাজ থাকবে হচ্ছে তোমরা আজকে যতটুকু তোমাদের ক্লাস নেওয়া হলো এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে এবং আগামী ক্লাসে হচ্ছে আমরা এই যৌবনের গান প্রবন্ধের হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব এবং আমরা সিকিউ সলভ করব। ওকে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো আজকে তাহলে ক্লাস থাকবে এটুকুই। তাহলে আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এই অধ্যায় এইটার হচ্ছে যে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন নিয়ে। ওকে, ধন্যবাদ।